এখন বাজে রাত 1:09। তো এত রাতে ভিডিওটা বানানোর একটা বিশেষ কারণ হচ্ছে, জায়গাতে কথা বলি, এইটা প্যাকেট করা হচ্ছে, মানে প্যাকেজিংয়ের কাজটা চলছে। সেটা হলো যে জুয়েলারির প্যাকেট। এবার যারা বাড়িতে বসে অনলাইন অর্ডার দাও আর ভাবো যে আমার জুয়েলারিটা কখন আসবে, এবং কেউ কেউ কিছু এমন কথা বলো যেই কারণে ভিডিওটা বানানো, কেউ কেউ মানে সামান্য কিছু টাকার অর্ডার দিয়ে ভাবো যে অনেক টাকার অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এই কথাগুলো অনেক সময় কমেন্টে শুনতে হয় যে এত টাকার অর্ডার দিয়েছি, এখনো পর্যন্ত জিনিসটা কেন এলো না। এবার অনেক সময় অনেক রকম জুয়েলারিতে অনেক রকম ব্যাপার থাকে, যেমন ক্লে জুয়েলারি যেগুলো থাকে সেইগুলো 3-4 দিন লাগে শোকাতে, একটা স্টেপ বাই স্টেপ 3খানা স্টেপে শোকাতে হয়। আর তার মধ্যে যদি রোদ না ওঠে তাহলে আরও দেরি হয়। সামান্য একটা 50-60 টাকার জুয়েলারিতে আমাদেরকে অনেক বেশি খাটতে হয়। আর এই যে জুয়েলারির প্যাকেটটা দেখছি, এত বড় প্যাকেটটা, ভাবছো বিশাল অ্যামাউন্টে হয়তো যাচ্ছে, মোটেও না। খুব বেশি অ্যামাউন্ট না থাকলেও আমাদের অনেক বেশি এর মধ্যে খাটাখাটনি করতে হয়। আর তার মধ্যে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, এই যে খাটের অবস্থা এখনো পর্যন্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রাত 1টার সময় এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি। আর আজকে ডেটটাও বলে দিই, প্রথমেই দেখালাম যে কত তারিখ, 25শে সেপ্টেম্বর। আমাদের পুজো শুরু হচ্ছে 28 তারিখ থেকে। তো এর মধ্যে যদি আমি প্যাকেটগুলো না পাঠাতে পারি, যারা অর্ডার করেছে, তো তারা তো প্রচণ্ডভাবে আশায় থাকবে যে এই জুয়েলারিগুলো অর্ডার দিয়েছি, এগুলোকে নিয়ে মানে পাবো, আমরা পরবো। এবার আমাদের কাজ থাকে যে জুয়েলারিটা শুধু বানানো সেখানেই শেষ থাকে না, টাইম মতো তাদের কাছে মানে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার কাজটাও থাকে। এবার না পৌঁছে দিতে পারলে তো গালাগাল আছেই করে। তো সেই সব কথা অনেক বাদ দাও, কখনো এরকম হয়নি। 1-2 দিন হয়তো লেট হয়েছে পৌঁছাতে, সেটা আমাদের ফল্ট নয়। আমি যত অর্ডার নিয়েছি সমস্ত টাইম টু টাইম দিয়ে দিয়েছি। 1-2 দিন ফল্ট হয়েছে, সেটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই, তাদের মাধ্যমেই ফল্ট হয়েছে। তো অনেক সময় বন্ধ থাকে তার জন্য। তো এই ভিডিওটা এই কারণে বানানো, এত রাত জেগে এই যে এই কাজগুলো করছি, তোমাদের অনেক কারোর মানে অবজেকশান থাকে যে এত এত টাকা, হ্যাঁ, জুয়েলারির পেছনে খরচা করছি, কাপড় জামা কিনছি, যাই কেনো না কেন, সেটা আমি সবার ক্ষেত্রে হয়ে বলছি, যে শুধু ওই জুয়েলারির জন্য বলছি, যারা অনলাইন বিজনেস করে তাদের জন্য বলছি যে অনলাইন বিজনেস করাটা এত সোজা নয়। মনে করছো যে আজকে শুরু করলাম, কালকে আমি বিশাল জায়গায় পৌঁছে যাব, না। যারা যারা পৌঁছেছে তারা এইরকম রাত জেগে, অনেক রাত জেগেছে এবং রাতের পর রাত ঘুমায়নি। হ্যাঁ, সকালবেলা উঠে হয়তো জাস্ট আধা ঘন্টা চোখ বুজতে পেরেছে, তারপর আবার কাজে লেগে পড়েছে। এইরকমভাবেই আমাদের লাইফটা চলে। মনে করো না যে তোমরা বসে ওখানে অর্ডার করলেই আমরা জাদুর মতো করে হঠাৎ করে বানিয়ে পাঠিয়ে দিতে পারি, এরকম নয়। আমাদেরকে টাকা দিচ্ছ মানে এই নয় যে আমরা জাদুকরি বিদ্যা জানি, আমরা হাতেই করি কাজটা। তো এইটা আমার মানে অনেক কারো শুধু এটা আমার কমেন্টে আসে এমন নয়, অনেকের কমেন্টেই আসে ব্যাপারগুলো। সেই কারণে সবার হয়ে কথাটা বলার চেষ্টা করলাম। অনেকের খারাপ লাগবে, অনেকের আবার সম্মতি দেবে। তো আমি আমার মতামতটা জানালাম। এর পেছনে যে খাটুনিটা, এর পেছনে যে রাত জাগাটা, সেইগুলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম, আর কিছুই না। কারোর কিছু খারাপ লাগলে অবশ্যই ক্ষমা করে দিও। এখানে জাস্ট আমার নিজস্ব মতামতটা জানালাম, বাকি বাদ তোমাদের ওপর। তো চলো, আজকে এখনও কাজ শেষ হয়নি, এইটা এখনও র্যাপ হবে, তারপর নাম লেখা আছে। হ্যাঁ, আর এটা তো শুধু আজকে বড় প্যাকেট, একটা প্যাকেট তাই দেখাতে পারলাম। যেদিনকে অনেকগুলো করে প্যাকেট হয় সেদিনকে আরও লেট হয়, কারণ প্যাকেটের মানে এই যে প্যাকেজিংয়ের ব্যাপারটা, এর ডিপার্টমেন্ট আমার নামে হাজব্যান্ড করে, আমি বানিয়ে দিই। আর আমি হয়তো এই কারণে একটু লাকি, কারণ আমাকে এই দিকটা দেখতে হয় না। যারা যারা এই দুটো কাজ একসঙ্গে করে তাদের জন্য অনেক চাপ থাকে। আমার হেল্পার হিসেবে আমার হাজব্যান্ড এই প্যাকেজিংয়ের কাজটা করে দেয় বলে আমাকে এই দিকটা চাপ দিতে হয় না। তবুও অনেকে অনেক কমেন্ট করো, তাই জন্য সেই বিষয় নিয়ে ছোট্ট একটা কথা বলে দিলাম। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।